আমি আলোচনা করছিলাম জুলম সম্পর্কে। জুলমের তিনটে প্রকার, তার মধ্যে একটা হচ্ছে মানুষের সঙ্গে মানুষের যে জুলুম হয় সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর দুটো পার্ট হচ্ছে মানুষ নিজেই নিজের উপরে কিভাবে জুলুম করে আর মানুষ কিভাবে আল্লাহর সাথে জুলুম করে, সেই বিষয়ে আজকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু আলোচনা করব। তো বিষয় হচ্ছে এই জুলুম মানে হচ্ছে অত্যাচার, জুলুম মানে হচ্ছে কারোর উপর অন্যায়ভাবে অবিচার করা। তো সেই অত্যাচার অবিচার যখন কারোর উপর হয় আর তার যদি ক্ষমতা থাকে, সে যদি প্রতিশোধ নেওয়ার সুযোগ পায়, তাহলে সে যদি আল্লাহওয়ালা লোক না হয় তাহলে দুনিয়ার বুকে সুযোগ পেলে সে বুঝিয়ে দেয়। একটা মানুষকে হত্যা করার পরে সে যখন তাকে এমনভাবে মেরেছে যে মারার পরে সেই লোকটা মৃত্যুর মুখোমুখি অবস্থায় সে যখন বুঝতে পারছে যে আমার প্রাণটা এবার আমার দেহ থেকে ছড়ে চলে যাবে, তখন পানি পানি করে চিৎকার করছে, সেই সময় তার মুখে পেশাব করে দিয়েছে। এমন ঘটনা আপনাদের আমার অজানা কিছু নয়। এরকম অনেক ঘটনা শুনেছি যে একটা মানুষকে বাড়ি থেকে টেনে তুলে নিয়ে এসে তাকে নির্মমভাবে তাকে প্রহার করার পরে সে যখন মারা যাচ্ছে, মৃত্যুর সময় যখন সে পানি চাইছে, তখনও ভেতরকার রাগ তার এত বেশি আছে যে সেই রাগ সম্বরণ করতে না পেরে সেই পানির পরিবর্তে তার মুখে পেশাব করে দিচ্ছে। তার মানে যে লোকটাকে সে আজকে হত্যা করছে, যে লোকটাকে সে আজকে মারছে, এই লোকটা হয়তো পূর্বে কোনো একটা সময় এমন একটা কিছু দোষ করেছিল বা এর এমন কোনো একজনকে এমন নির্মমভাবে মেরেছিল যে সেই দৃশ্যটা তার মনে পড়ছে বলে সে আজকে যখন মৃত্যুর সময় পানি চাইছে তখন পানি দিতেও তার ইচ্ছা করছে না, মুখে পেশাব করে দিয়েছে। এটা আমাদের চরিত্র, এটা মানুষের চরিত্র, এটা আমরা করে থাকি। তাহলে মানুষ যখন মানুষের সাথে অত্যাচার করে, মানুষ যখন মানুষের উপরে এইরকম করে জুলুম করে, আর সে যদি তার পজিশন পায়, সে যদি তার সুযোগ পায় আর এইভাবে যদি তার প্রতিশোধ নেয়, তাহলে মানুষ যখন আল্লাহর সঙ্গে জুলুম করবে, মানুষ যখন আল্লাহর সঙ্গে এইভাবে অত্যাচার করবে, তখন আল্লাহকে কি আপনি মানুষের থেকে কম শক্তিশালী মনে করছেন? আল্লাহ এত বড়, এত মহান যে তার সেই শক্তি এত সব কিছুর ঊর্ধ্বে যে তিনি ইচ্ছা করলে, কোনো মানুষ যখন আল্লাহর বিরুদ্ধে কিছু কথা বলে, আল্লাহ ইচ্ছা করলে শুধুমাত্র ইঙ্গিতের দ্বারা, ইশারার দ্বারাই সঙ্গে সঙ্গে তার মুখটাকে বন্ধ করে দিতে পারে। আল্লাহ ইচ্ছা করলে কোনো মানুষ যখন বেঈমানি করে, কোনো মানুষ যখন কারোর উপর অত্যাচার করে, তার হাতটাকে সঙ্গে সঙ্গে প্যারালাইসিস করে দিতে পারে। আল্লাহ ইচ্ছা করলে একটা মানুষকে সঙ্গে সঙ্গে কুদৃষ্টি সম্পন্ন মানুষের চোখটাকে কেড়ে নিতে পারে, কিন্তু আল্লাহ সেটা করে না। আল্লাহ মানুষকে সুযোগ দেয় পৃথিবীতে যে যদি তার ভুল বুঝতে পেরে সংশোধন হয়, যদি সে কোনো সময় আল্লাহর কাছে তওবা করে, সেই বলে আল্লাহ তাকে সময় দিতে থাকে। এটা পার্থিব জীবনের সময়, কিন্তু একটা সময় আসবে, কিয়ামতের দিন একদিন অনুষ্ঠিত হবে। সেই কিয়ামতের দিনে পৃথিবীর সমস্ত মানুষ যখন আল্লাহর সামনে হাজির হবে, উপস্থিত হবে, সেদিন কিন্তু আল্লাহ একটা একটা করে প্রত্যেকটা মানুষের আমল নামাকে লিপিবদ্ধ করে রেখেছে। লিপিবদ্ধ করার জন্য আপনার কাছে, আমার কাছে, প্রত্যেকটি মানুষের কাছে ফেরেশতা মোতায়েন করা রয়েছে। আপনার হাসি, আপনার কান্না, আপনার জীবনের ঘটে যাওয়া ছোট বড় সমস্ত কাহিনীকে তারা লিপিবদ্ধ করছে। যেদিন আপনার সামনে সেই হিসাবের খাতাটাকে ধরিয়ে দেওয়া হবে, সেদিন মানুষ অবাক হয়ে যাবে। এবং সেদিন সেই কিতাবকে যখন হাতে নেওয়ার জন্য আল্লাহ ডাকবে, তখন মানুষ বলবে যে এটা এমন একটা আশ্চর্য কিতাব যেখানে কোনো কিছুই বাদ দেওয়া হয়নি। সেই কঠিন কিয়ামতের দিনে আল্লাহ ডাক দিয়ে বলবেন, পৃথিবীর যত অত্যাচারী, পৃথিবীর যত নির্মম শাসক তোমরা ছিলে, তোমরা কে কোথায় আছো, চলে এসো। আইনুল জাব্বার, আইনুল মুতাকাব্বির, আজকে আমি বাদশাহ, আমি রাজা, আমি আজকে সব কিছুর ঊর্ধ্বে। যেদিন এইরকম ডাক দেওয়া হবে মানুষকে, সেদিন মানুষের অবস্থা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। সেদিন মানুষ আল্লাহর সঙ্গে কীরকম করে জুলুম করেছিল,
আর তার পরিণামটা কি সেটা আল্লাহ সেদিন বুঝিয়ে দেবেন। তো মানুষ কিভাবে আল্লাহর সঙ্গে জুলুম করে এবং এই জুলুমের পরিণাম কি হবে, মানুষ কিভাবে নিজেই নিজের উপরে জুলুম করে তার পরিণাম কি হবে, সেই সম্পর্কে কিছু কথা যেগুলা বিশেষভাবে প্রয়োজন মনে করছি সেই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালাম মাজিদের প্রথম যে আয়াত পরিবেশন করলাম সূরা আল আনাম এর 82 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছো, যারা আল্লাহকে বিশ্বাস করেছো, যারা ওই কিয়ামতের দিনটার প্রতি ঈমান এনেছো। ঈমান আনা মানে মৌখিকভাবে দাবি করা নয়, আমি একজন মুসলিম, আমি ঈমানদার, আমি সালাত আদায় করি, এই রকম মৌখিক দাবি করা নয়। ঈমান আনা মানে হচ্ছে, হাদিস আপনাদেরকে শুনিয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং জিবরিল আমিন এসে জিজ্ঞাসা করছেন, ইয়া মোহাম্মদ, হে মোহাম্মদ, আপনি আমাকে ঈমান সম্পর্কে কিছু বলুন। তখন আল্লাহ রাসূলকে জিবরিল আমিন আল্লাহ রাসূলের সামনে বলছেন যে, আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহর উপরে ঈমান আনা, রসুলদের উপরে ঈমান আনা, কিতাবের উপরে ঈমান আনা। আর একটা জগৎ আছে কিয়ামতের জগৎ, এই জিনিসগুলোর প্রতি ঈমান আনাটার নামই হচ্ছে ঈমান আল্লাহ। সেই স্মরণ করে দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তোমরা যারা এই কিয়ামতের দিনটার প্রতি বিশ্বাস স্থাপন করো, তোমার বিচার একদিন হবে, তুমি যা কিছু করেছো তার ফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে, এই বিশ্বাস যারা করেছো তারা শোনো। ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহু বিজুলমিন, যারা তোমাদের ঈমানগুলিকে জুলমের সাথে মিশ্রিত করে দাওনি। ঈমানাহু বিজুলমিন উলাইকা লাহুম আমনু ওয়া হুম মুহতাদুন, তারাই নিরাপদ, তারাই সেদিন সৎপথ প্রাপ্ত হবে। তার মানে ঈমানকে জুলমের সঙ্গে সংমিশ্রিত কিভাবে হয়ে যায় এটা আমাদেরকে জানতে হবে। প্রথম আল্লাহ এই আয়াতের মধ্যে বললেন, যারা বিশ্বাস স্থাপন করেছো, যারা ঈমান এনেছো কিন্তু ঈমানকে জুলমের সাথে মিশ্রিত করনি, তারাই সফলকাম। ঈমানকে তাহলে জুলমের সঙ্গে সংমিশ্রণ করা যায় কেমন করে? পরের আয়াতে আল্লাহ বলছেন সূরা লুকমানের 13 নম্বর আয়াতে, ইয়া ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি, লুকমান হাকিম তার সন্তানকে ডেকে, তার ছেলেকে ডেকে, ওয়াইয়াইজহু, তিনি তাকে ওয়াজ করে, তিনি তাকে নসিহত দিতে গিয়ে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ, হে আমার সন্তান, তুমি কখনোই আল্লাহর সঙ্গে কাউকে শরিক স্থাপন করিও না, আল্লাহর সঙ্গে শিরিক করিও না। ইন্না শিরকা লা জুলমুন আজিম, এই শিরিক করাটাই হচ্ছে জুলমুন আজিম, সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অত্যাচার। তার মানে আল্লাহর সঙ্গে জুলুম করা হয় শিরকের মাধ্যমে। কোনো মানুষ যখন শিরক করে, কোনো মানুষ যখন ঈমান আনার পরেও সে শিরকের সঙ্গে লিপ্ত হয়ে যায়, তার ঈমানটা জুলমের সঙ্গে মিশ্রিত হয়ে যায়। জুলম করা মানে অত্যাচার করা, আল্লাহর সঙ্গে আপনি বেঈমানি করছেন, আল্লাহর উপরে আপনি অত্যাচার করছেন। কোনো মানুষ যখন কোনো মানুষের উপরে অত্যাচার করার সে যখন পজিশন পায়, তখন ওই যে কথাটা আপনাকে শোনালাম যে তাকে মারার পরেও তার খেদ মেটে না, তার শখ মেটে না, তা সে পানি চাইলে প্রস্রাব করে দেয়। কিয়ামতের দিনে একটা সময় আসবে যখন আল্লাহ যতটা আজকের দিনে পৃথিবীর বুকে আল্লাহ যতটা রহমান, সেদিন কিন্তু এই রহমানটা আল্লাহ আর থাকবে না। সেদিন কিন্তু কঠিন হয়ে যাবে, কঠোর হয়ে যাবে। সেদিন মানুষের কান্না, সেদিন মানুষের তৌবা, সেদিন মানুষের কোনো কিছুই আল্লাহর কানে ঢুকবে না। কারণটা হচ্ছে তার মধ্যে সবচাইতে বড় কারণ এটাই যে আপনি আল্লাহর সঙ্গে দুনিয়ার বুকে যতদিন বেঁচেছিলেন ততদিন জুলুম করেছেন, অত্যাচার করেছেন। আপনি নামাজও পড়েছেন, আপনি পীরতলাতেও গিয়েছেন, আপনি সেজদাও এখানে মসজিদেও দিয়েছেন, গাছতলাতেও দিয়েছেন। আল্লাহর সঙ্গে যে সমস্ত কাজগুলা করলে শিরক করা হয়, এই শিরকের কাজগুলাই হলো আল্লাহর সঙ্গে জুলুম করা, আল্লাহর সঙ্গে অত্যাচার করা। সেই কারণে লুকমান হাকিম তার সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ, হে আমার সন্তান, যেন জীবনে কোনোদিন কোনোভাবেই আল্লাহর সঙ্গে শিরিক করো না। এটা হচ্ছে সবচাইতে বড় জুলুম, এটা আল্লাহর সাথে জুলুম করা হয়। তুমি যার সঙ্গে জুলুম করছো সে কত শক্তিশালী, তার ক্ষমতা কতটা, এটা তুমি জানো না। এটা তুমি যদি জানতে তাহলে তুমি কখনোই কোনোভাবেই আল্লাহর সঙ্গে জুলুম করতে পারতে না, শিরিক করতে পারতে না। তোমার ক্ষমতা, তোমার অহংকার, তোমার পার্থিব যা কিছু আছে সব কিছুই সেখানে একদম তুচ্ছ, অতি তুচ্ছ হয়ে যাবে আল্লাহর দরবারে। এরপরে সূরা মাইদার
72 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাহু মান ইউশরিকু বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। যদি কোনো মানুষ আল্লাহর সঙ্গে শিরিক করে, তার মানে কোনো মানুষ যদি আল্লাহর উপরে জুলুম করে, অত্যাচার করে, আল্লাহ প্রতিশোধ নেবেন কেমন করে? ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দেবেন। ওয়ামা ওয়াহুন নার, এবং তার ঠিকানা হবে জাহান্নাম। এই জাহান্নাম আর জান্নাত এই কথাটাকে আমরা মুখস্থ কথার কথা ধরে নিয়েছি। মানুষ ভালো কাজ করলে আল্লাহ জান্নাত দেবে, খারাপ কাজ করলে জাহান্নাম দেবে, এটা মুখস্থ হয়ে গেছে। জাহান্নাম জিনিসটা কেমন এটা আপনাকে বুঝতে হবে। জাহান্নাম কত কঠিন, আল্লাহর আযাব কত শক্ত। কোনো মানুষ যখন কোনো মানুষকে মারছে, মারার পরে যখন সে পানি পানি করে চিৎকার করছে, তখন প্রস্রাব করে দেওয়াটা যদি আমি আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি তার মুখে, তাহলে ওই লোকটাকে যতটা কঠোর আপনার মনে হচ্ছে, যেদিন আপনাকে জাহান্নামে ফেলা হবে সেই জাহান্নামের দৃশ্যটাকে যদি আপনি অন্তরের চোখ দিয়ে একবার দেখেন, জাহান্নামের আযাবটাকে যদি আপনি অন্তর দিয়ে বিশ্বাস করেন, তাহলে পৃথিবীর বুকের এই যে ঘটনা আপনাকে বলছে এটা একদম তুচ্ছাতি তুচ্ছ সাধারণ ব্যাপার হয়ে যাবে। এই হাদিস আপনাদেরকে শুনিয়েছি যে যেদিন মানুষ মৃত্যুবরণ করবে তার প্রথম স্টেজ হবে কবর। এই কবরে যখন মানুষের হিসাব নিকাশ হয়ে যাবে, হিসাব নিকাশের পরই একজন ফেরেশতা আসবে। সেই ফেরেশতা এসে যে মানুষকে মারবে সে চোখে দেখতে পায় না, সে কানে শুনতে পায় না, আর তার মধ্যে কোনো ক্লান্তি নাই, এমন একটা ফেরেশতাকে আল্লাহ মোতায়েন করবেন কবরে আপনাকে শাস্তি দেওয়ার জন্যে। চোখে দেখতে পায় না মানে সে কোথায় মারবে সে জেনে মারবে না, কানে শুনতে পায় না মানে সে আপনি কতটা জোরে চিৎকার করছেন সে বুঝতে পারবে না, তার মধ্যে কোনো অনুভূতি নাই, সে তার মধ্যে কোনো ক্লান্তি নাই, মানে অবিরামভাবে আপনাকে মারতেই থাকবে। এটা হচ্ছে কবরের শাস্তি। এই কবর যত কঠিন তার থেকে কিয়ামত অনেক গুণে বেশি কঠিন হবে। কিয়ামত যত কঠিন হবে জাহান্নাম তার থেকে অনেক গুণে বেশি কঠিন হবে। আপনি জাহান্নামের শাস্তিকে এতটা তুচ্ছ মনে করছেন কেন? একটা মানুষকে হত্যা করা যা শক্ত, যা কঠিন, একটা মানুষকে আমরা সামনে যদি জবাই করা দেখি, একটা মানুষকে যদি মারা দেখি, এই মারাটা দেখে আমাদের যে কষ্ট হয়, এই কষ্টটা জাহান্নামের কষ্টের কাছে একদম সামান্য ব্যাপার হয়ে যাবে। জাহান্নামের আগুনের যে তেজ, এই তেজটা পৃথিবীর আগুনের থেকে 70 গুণ বেশি হবে। ওর যে আযাব সেটা পৃথিবীর কষ্টের থেকে, আযাবের থেকে 70 গুণ বেশি হবে। এই জাহান্নামে আপনাকে আল্লাহ ফেলে দেবে। কারণটা কি না, আপনি আল্লাহর সঙ্গে জুলুম করেছেন, আল্লাহর সঙ্গে অত্যাচার করেছেন, আপনি গায়ের বলে, আপনি পার্টির বলে, আপনি আপনার অহংকার দিয়ে আপনি আল্লাহকে উড়িয়ে দিয়েছেন। আপনাকে হাজারো বার বলা হয়েছে যে এটা আল্লাহর সঙ্গে জুলুম করা হচ্ছে, শিরক করা হচ্ছে, আল্লাহর সঙ্গে জুলুম করা এটা হচ্ছে ইন্না শিরক করা জুলমুন আযীম। অথচ এই কথা শোনার পরও আপনি যদি বারবার সেই কাজ করেন, এই শোনার পর যেদিন আপনি আল্লাহর সামনে উপস্থিত হবেন সেদিন আল্লাহ বলছেন ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, তোমার জন্য জান্নাতের দরজাকে আমি হারাম করে দিলাম। ওয়ামা ওয়াহুন নার, এবং তোমার ঠিকানা হবে, থাকার জায়গা হবে জাহান্নাম। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, মনে রাখবে এই রকম জালিম যারা আল্লাহর সঙ্গে যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, এদের জন্য কোনো আনসার মানে কোনো সাহায্যকারী, কোনো সুপারিশকারী থাকবে না। পৃথিবীর বুকে যত বাবাকে, যত মাকে আপনি ডাকছেন শাফাআত করবে বলে মনে করছেন, এই শাফাআতকারী হিসাবে সেদিন কিয়ামতের ময়দানে কেউ থাকবে না। এটা আল্লাহর কোরআন বলছেন, সূরা মায়েদার 72 নম্বর আয়াত বলছে আপনাকে। আল্লাহ বলছেন ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। আগের আয়াতে আল্লাহ বললেন ইন্না শিরকা লা জুলমুন আযীম, যেটা শিরিক করলো, যে সে আল্লাহর সঙ্গে জুলুম করলো, এবং এটা সব চাইতে বড় জুলুম। আর এই জুলুম করার কারণে আল্লাহ আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, এবং যেদিন আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবেন সেদিন ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, এই জালিমদের জন্য কোনো সুপারিশকারী থাকবে না, নবী তো থাকবেই না। আপনি যাদেরকে ডাকছেন, যাদেরকে মনে করছেন যে এ আমার জন্য শাফাআত করবে, তার নিরুপায় হয়ে যাবে, সে নিজেই জাহান্নামে জ্বলবে। আর একটা আয়াত পরিবেশন করেছি সূরা নিসার 116 নম্বর আয়াত। আল্লাহ বলছেন পৃথিবীর বুকে মানুষ যত অন্যায় করে, যত অপরাধ করে, সমস্ত অপরাধকে আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু যদি কেউ শিরিক করে মৃত্যুবরণ করে, মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইয়া দাখালান নার, কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে আল্লাহর সঙ্গে শিরিক করা অবস্থায়, তাহলে আর কোনো উপায় নাই, তার ঠিকানা হবে জাহান্নাম।
ওমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইয়া দাখালাল জান্নাহ, কিন্তু যদি কেউ শিরিক বিহীন অবস্থায় মৃত্যুবরণ করে, তার জীবনে হয়তো আরও অনেক পাপ রয়েছে, তাহলে আল্লাহ তাকে জান্নাতে দিলেও দিতে পারেন। পবিত্র কোরআন সূরা নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ ওই কথাটাই বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ কোনোভাবেই ক্ষমা করবেন না। ইয়াগফির মানে হচ্ছে ক্ষমা করা, মাফ করা। আল্লাহ মহান ক্ষমাকারী, আল্লাহ মহান দয়ালু, কিন্তু ইন্নাল্লাহা লা ইয়াগফির, আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না, মাফ করবেন না। আই ইউশরিকু বিহি, যে আল্লাহর সঙ্গে কাউকে শিরিক স্থাপন করলো। আল্লাহর আসনে যদি কাউকে আপনি বসিয়ে দেন, তাহলে আর আপনার কোনো ক্ষমা হবে না, সেদিন আল্লাহ আপনার দিকে ফিরেও তাকাবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ, তবে অন্যান্য পাপ যদি থাকে তাহলে আল্লাহ ক্ষমা করলেও করতে পারেন। ওমা ইউশরিকু বিল্লাহি ফাকাদ যাল্লা যালালান বাঈদা, এই রকম করে যারা শিরিক করে এরা নিহাতি বিভ্রান্তির মধ্যে রয়েছে। এই বিভ্রান্তি থেকে, ভুল রাস্তা থেকে, এদের এই অন্ধকার রাস্তা থেকে অচিরেই তাদের উচিত আলোর রাস্তায় ফিরে আসা, সঠিক রাস্তায় ফিরে আসা। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। এরকম জুলুম করা, আল্লাহর সঙ্গে জুলুম করা অবস্থায় আমাদের যেন মৃত্যু না হয়, বলুন আল্লাহুম্মা আমিন। এবার মানুষ নিজেই নিজের উপরে কেমন করে জুলুম করে, এ বিষয়ে একটা হাদিস পরিবেশন করেছি। মানুষ নিজেই নিজের উপরে কেমন করে জুলুম করে আমরা বুঝতে পারি না। আমরা যখন গায়ের জোরে কারোর উপর অত্যাচার করি, আমরা যখন পাটির জোরে, লাঠির জোরে, আমার যে কোনো ক্ষমতার বলে আমি যখন কোনো অন্যায় করি, তখন আমি মনে মনে বড় তৃপ্তি পাই যে আমি একটা বাহাদুরের বাপ বটে। আমাকে ও একবার ধুমকি দিয়েছিল, তো আমি ওর বাড়িঘর উড়িয়ে দিতে পেরেছি। ও আমাকে একবার চোখ রাঙিয়ে কথা বলেছিল, তো চোখটা তুলে নিয়েছে, আমি একজন বাহাদুরের বাপ। এই যে মানুষ মনে মনে আত্মতুষ্টিতে ভোগে, কিন্তু ও বুঝছে না যে আমি নিজেই নিজের উপরে জুলুম করেছি, জুলুমটা ওর উপরে করি নাই। এই ভারটা, এই অন্যায়টা, এই অত্যাচারটা আপনার কিয়ামতের ময়দানে আপনার উপরেই চাপবে। হাদিস বুখারী মুসলিমের হাদিস পরিবেশন করছে, ওয়া আন আবি হুমায়দিন আব্দুর রহমান ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইস্তামালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান মিনাল উজদে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একজন মানুষকে, একজন রাজুল মানে একজন পুরুষ লোককে, একজন মানুষকে তিনি কি করলেন, ইস্তামালা মানে তিনি নিযুক্ত করলেন, নিয়োগ করলেন, অ্যাপয়েন্টমেন্ট দিলেন, কোনো কর্মে নিযুক্ত করলেন। ইস্তামালান নবীও মিনাল উজদে ইয়াকালু লাহু ইবনুল লুতবিয়াতে, আজাদ গোত্রের একজন মানুষ, লোকটার নাম ছিল ইবনুল লুতবিয়া। ওই লুতবিয়া নামক লোকটাকে আল্লাহর রসুল একটা কর্মে নিযুক্ত করলেন, আলা সাদাকাতে, সেটা হলো সদকার মাল আদায় করবে বলে, জাকাতের মাল আদায় করবে বলে। আমাদের কাছে যারা চেক নিয়ে মাদ্রাসা থেকে, অনেক জায়গা থেকে আসে, এই যারা নিযুক্ত হয়েছে, মাদ্রাসা কর্তৃপক্ষ একজন আলেমকে তার হাতে চেক ধরিয়ে দিয়ে তাকে নিযুক্ত করেছে, আপনি এই রকম করে এই সদকার মাল, জাকাতের মাল আদায় করে নিয়ে আসবেন। তো সেই রকম করে যারা বেরিয়ে এসেছে, আমরা অনেকেই ভুল বুঝি যে এটা মৌলবীদের ব্যবসা হয়ে গেছে, এদেরকে দেওয়া যাবে না, অনেক কিছু জিজ্ঞাসা করি। ওই যে লোকটা হাত পেতেছে আপনার কাছে, যে লোকটা এসে আপনাকে চেক দেখাইছে, সে হোগা ফলস, সে তার ঘাড়ের দায়িত্ব, যে নিজের বোঝা নিজের ঘাড়ে নিয়েছে। আমার কাজ হলো, আমার যদি থাকে আমি তাকে দিলাম, না পারলে ভাই আমার কাছে নাই। সে কি করতে এসেছে, কোথায় থেকে এসেছে, কেন এসেছে, এ লোকটা চিটিংবাজ না ফেরেক্কাবাজ, এ দেখার আপনার প্রয়োজন নাই। আল্লাহ রাসূল বলছেন যে আমি একজন ইবনুল লুতবিয়া নামক আজাদ গোত্রের একজন লোককে এরকম সাদকার মাল তোলার জন্য, আদায় করার জন্য একটা কর্মে নিযুক্ত করলাম। ফালাম্মা কদিমা কলা হাজা লাকুম ওয়া হাজা আহদিয়া ইলাইয়া, ওই লোকটা যখন ফালাম্মা কদিমা মানে সে যখন ফিরে এলো, সে যখন আদায় করে নিয়ে ফিরে এলো, কলা হাজা লাকুম, সে তখন ফিরে আসার পর কিছু মাল বলছেন, এই দেখুন এই মালটা হলো আপনাদের মাল। যে কর্তৃপক্ষ তাকে পাঠিয়েছিল সেই কর্তৃপক্ষের কাছে এসে বলছেন, এই দেখুন এইটা আপনাদের মাল, ওয়া হাজা আহদিয়া ইলাইয়া, এবং এই যে কিছু মাল আছে এটা হাদিয়া স্বরূপ আমাকে কেউ দিয়েছে। মালটাকে সে নিজে নিজে তার মানে ভাগ করে নিয়েছে। আদায় করার পরে এরকম মৌলবীরও অভাব নয় অবশ্য, কিন্তু ওই মৌলবীটা কি করছে এটা আমার দেখার যেহেতু কাজ নয়,
আমার কাজ হলো আমি তাকে দিলাম, এবার তার বোঝা সে বহন করবে। এরকম হারাম হালাল বাঁচছে না এমন মৌলবীর তো অভাব নাই। আর এই কারণেই এই সমস্ত কথাগুলো উঠে আসে। তো ওই যে লোকটাকে দায়িত্ব দেওয়া হলো, সেই লোকটা দায়িত্ব নেওয়ার পরে কিছু টাকা আদায় করার পরে সেই আদায়ের মাল থেকে কিছু মাল দিল আর কিছু মাল বাম পকেটে ভরেছে, দিয়ে গিয়ে বলছে এগুলো আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছে। ফাক্কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা মিম্বারে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমা মানে দাঁড়িয়ে গেলেন আলা মেম্বারে, এই মেম্বারের উপরে দাঁড়িয়ে গিয়ে তিনি কি বলছেন, ফাহামিদাল্লাহি ওয়া আসনা আলাইহি, তিনি আল্লাহর হামদ এবং সানা পরিবেশন করলেন। করার পরে বলছেন সুম্মা ক্বালা আম্মা বাদু, অতঃপর আমি তোমাদেরকে কিছু কথা বলবো শোনো। বলতে গিয়ে বলছেন ফা ইন্নী আস্তামিলুর রাজুলা মিনকুম আলা আমালে, আমি যখন তোমাদের মধ্য হতে কোনো মানুষকে নিযুক্ত করি কোনো কর্মে, আমাল মানে হচ্ছে কর্ম, রাজুলু মিনকুম আলা আমালে, তোমাদেরকে যখন আমি কোনো কর্মে নিযুক্ত করি, মিম্মা ওয়াল্লানি আল্লাহু, এবং তোমাদেরকে কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মে আমি নিযুক্ত করি, কোনো দায়িত্ব তোমাদেরকে অর্পণ করি, ফায়াতি ফায়াকুলু হাজা লাকুম, অতঃপর তোমরা সেই দায়িত্বর বোঝা মাথায় নিয়ে তোমরা ঘুরে এসে যখন তুমি বলো ফায়াকুলু হাজা লাকুম ওয়া হাজা হাদিয়াতু ইলাইয়া, যে এইটা আপনাদের আর এইটা আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছে, তখন আফালা জালাসা ফি বাইতে আবিহি ওয়া উম্মিহি, আল্লাহ রাসূল বলছেন যে তুমি তোমার নিজের আবিহি মানে বাপ, উম্মিহি মানে মা, তুমি তোমার বাপের বাড়িতে অথবা মায়ের বাড়িতে তুমি চুপ করে বসে থাকো দেখি। আফালা জালাসা ফি বাইতে আবিহি ওয়া উম্মিহি হাত্তা তাতিয়াহু হাদিয়াতুহু, এবং তুমি অপেক্ষা করতে থাকো তোমার কাছে কোনো কারোর কাছ থেকে কোনো কর্তৃপক্ষের কাছ থেকে কোনো হাদিয়া আসে কিনা তুমি দেখো। তুমি এই আমার দায়িত্বটা না নিয়ে, এই মাদ্রাসার চেকটাকে না নিয়ে বা এই রকম কোনো দায়িত্ব না নিয়ে তুমি বাড়িতে বসে থাকো এবং দেখো, তুমি অপেক্ষা করো যে তোমার কাছে কোনো হাদিয়া আসে কিনা। ইন কানা সাদিকুন, যদি তুমি সত্যবাদী হয়, ওয়াল্লাহু লা ইয়াজিদু আহাদান মিনকুম শাইয়া। এরপরে আল্লাহ রাসূল বলছেন ওয়াল্লাহু, আল্লাহর কসম, লা ইয়াজিদু, তোমরা গ্রহণ করিও না, তোমরা নিও না ওই মাল থেকে, আহাদান মিনকুম শাইয়া বেগাইরি হাক্কিহি, তোমাদের যতটা হক আছে অধিকার আছে যতটা তার বেশি তোমরা নিও না। তার মানে যে লোকটা আদায় করে ওই লোকটার একটা হক আছে, কিন্তু সেই হকটা এই কর্তৃপক্ষ নির্ধারণ করবে, ঠিক করে দেবে যে এই যে লোকটাকে আমি পাঠাইলাম কোনো একটা নিযুক্তের কর্মে, তাকে বেতন সিস্টেম হতে পারে বা তাকে আদায়ের উপর ভিত্তি করে হতে পারে, তার একটা হক আছে, এটা এরা ঠিক করে দেবে। এই হকের বাইরে তুমি যদি নিয়ে থাকো তাহলে লাকিয়াল্লাহু তাআলা ইয়াহমিলুহু ইয়াউমাল কিয়ামাতে, তাহলে মনে রাখবে আল্লাহ তোমার ঘাড়ে ওই মালটাকে কিয়ামতের দিনে চাপিয়ে দেবে। কোনো মানুষ যদি অন্যায়ভাবে বাম পকেটে কোনো পয়সা ভরে, তার মানে এই রকম কোনো কাজে বা অন্য কোনো কাজে, আমি মনে করছি যে আমি তো ওই আব্বাস চাচা সেদিন আমাকে খুব কটু কথা বলেছিল কয়েকটা, ওর খুব জমিওয়ালা হয়ে গেছে, ওর জমিটাকে আমি দেখছি ট্রাক্টর নিয়ে গিয়ে রাত্রেবেলায় ওর 10 বিঘে জমির ধান আমি তুলে নিয়ে চলে এলাম। ও তো খবরই পাই নাই, ও তো ঘুমিয়েছিল। সকালবেলায় আমার খামারে যখন ধান গাদা করাছে, ও যদি আসে তাহলে গর্দারটা উড়িয়ে দেবো, আমার জোর আছে পাটির, আমার লাঠির জোর আছে, এরকম মানুষ করে থাকে। কিন্তু কিয়ামতের দিনে ওই 10 বিঘে জমির ধান, আমি আল্লাহ রাসূলের হাদিস বলছি, সহিহ বুখারী মুসলিমের হাদিস, সেদিন কিয়ামতের ময়দানে আপনার ঘাড়ে ওই মালটাকে চাপিয়ে দেওয়া হবে অন্যায়ভাবে, যে মালটাকে আপনি ভোগ করেছেন, অর্জন করেছেন, বাম দিকে যেটা ইনকাম করেছেন, ওই ইনকামের মালটা যা ইনকাম করেছেন, গরু হলে গরু চাপানো থাকবে, উঁট হলে উঁট চাপানো থাকবে, যদি টাকা হয় টাকা চাপানো থাকবে, যদি কোনো মাল হয় ভারী যানবাহন কিছু হয়, তাহলে ওই মালটা কিয়ামতের দিনে আপনার ঘাড়ে চাকানো থাকবে। কোটি কোটি মানুষ দেখতে পাবে এই লোকটাকে আমরা ভালো বলে মনে করতাম, এই দেখো কত মালও ভক্ষণ করেছে, অন্যায়ভাবে ও নিয়েছে। কিয়ামতের দিনে আপনার ঘাড়ে ওটা চাপানো থাকবে। আল্লাহ রাসূল বলছেন ইয়াউমাল কিয়ামতে, সেদিন কিয়ামতের দিনে ওই মালটাকে তোমার ঘাড়ে চাপিয়ে দেবে। ফালা আরিফান্না আহাদান মিনকুম লাকিয়াল্লাহ ইয়ামিলু বেগাইরাল্লাহু রুগাউন আও বাকারাতান লাহা খুয়ারুন, আমি যেন তোমাদেরকে এই অবস্থায় দেখতে না পাই যে তোমরা উটের মতো, উট যেমন চি চি রব করতে করতে
ঘুরে বেড়ায় কিয়ামতের দিনে উটের মতো চিহি চিহি রব করা অবস্থায়, তোমাদেরকে যেন দেখতে না পাই। তার মানে তুমি যদি কারোর উঁট চুরি করো তাহলে সেদিন তোমার ঘাড়ে উঁট চাপানো থাকবে, সেই উঁটটা চিহি চিহি করতে থাকবে, কোটি কোটি মানুষ দেখতে পাবে তুমি উঁট চুরি করেছিলে। আও বাকারাতান লাহা খুয়ারুন, অথবা তোমাদেরকে যেন দেখতে না পাই গরুর মতো হাম্বা হাম্বা রব করতে করতে তোমরা কিয়ামতের দিনে উপস্থিত হয়েছো। তার মানে কেউ যদি কারোর গরু ওইভাবে অন্যায়ভাবে অপহরণ করে তাহলে কিয়ামতের দিনে তার ঘাড়ে গরু চাপানো থাকবে। কতজন কত কিছু যে বাম দিকে চালিয়ে দিচ্ছে তার কোনো হিসাব নাই। আপনাকে একটা দায়িত্বে রাখা হয়েছে, মনে করুন বর্ডার সিকিউরিটি ফোর্সের আপনি আছেন, আর সেইখানে এক দল গরুকে আপনি ছেড়ে দিলেন। ওই যে অন্যায় করে বাম পকেটে টাকা ভরলেন, ওই এক দল গরু কিয়ামতের দিনে সেদিন আপনার ঘাড়ে চাপানো থাকবে এবং সেই গরুগুলো হাম্বা হাম্বা করতে থাকবে। আল্লাহ রাসূল বলছেন এই অবস্থায় যেন কিয়ামতের দিনে আমি তোমাদেরকে দেখতে না পাই। আও শাআতান তয়্যারু, অথবা ছাগল যেমন করে ম্যাঁ করে রব করে, ওই রকম ছাগলের মতো ম্যাঁ করা রব করা অবস্থায় যেন আমি তোমাদেরকে কিয়ামতের দিনে না দেখতে পাই। এই কথা বলার পর আল্লাহ রাসূল বলছেন সুম্মা রাফা ইয়াদাইহি ফাকালা আল্লাহুম্মা, তিনি দুটো হাত আসমানের দিকে তুলে দিয়ে তিনি বলছেন রাফা, মানে হাতটাকে তুললেন, ইয়াদাইহি দুটো হাত, তারপরে বলছেন ফাকালা আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহ আপনি আমাকে যে নির্দেশ দিয়েছেন, আপনার উপরে যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব আমি পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিলাম। এই পরিণতি যে আপনার হবে আমার হবে কিয়ামতের দিনে যদি আপনার বিশ্বাস থাকে, তাহলে বাম দিকে যত ইনকাম করেছেন এই বাম দিকের ইনকামের সম্পদ, বাম দিকের ইনকামের টাকা, বাম দিকে ইনকামের যা কিছু আছে সবটাই কিয়ামতের দিনে আপনার ঘাড়ে চাপানো থাকবে। এই দায়িত্ব আল্লাহ রাসূল বলছেন আল্লাহ এই যে কথা আমাকে বলেছিলে তুমি, সে কথা আমি মানুষের মাঝে পৌঁছে দিলাম। কথাটা বলার পর তিনি বলছেন সালাসা, তিনবার তিনি বললেন আল্লাহ আমি আমার দায়িত্ব পৌঁছে দিলাম, আল্লাহ আমি আমার দায়িত্ব পৌঁছে দিলাম, আল্লাহ আমি আমার দায়িত্ব পৌঁছে দিলাম। এবার আপনি এই টাকা খাবেন না রেখে দেবেন এটা আপনার ব্যাপার। দায়িত্ব হলো, বলার দায়িত্ব হলো আমি এটা জানি, আল্লাহ রাসূলকে আল্লাহ জানিয়ে দিতে বলেছেন, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন। এবার মৌলভী সাহেব যদি চেক আদায় করে নেওয়ার পরে সে বাম পকেটে ভরে, ওটা মৌলভী সাহেব বুঝবে, আপনার বোঝার প্রয়োজন নাই। কিন্তু এই রকম লোকের তো অভাব নাই। এটা হচ্ছে নিজের নাফসের উপরে জুলুম করা। এই যে আপনি মনে করলেন আমি কিছু লাভ করলাম, এই লাভটা আপনি করেন নাই, লোকসান করেছেন। এই লোকসানটা কিয়ামতের দিনে আপনার উপরে জুলুম হিসাবে চাপিয়ে দেওয়া হবে। এই হাদিসটা জুলুম অধ্যায়ে এসেছে। এইভাবে মানুষ নিজেই নিজের উপরে জুলুম করে। কেউ কারোর কাছ থেকে টাকা আত্মসাৎ করলো, কারোর বাড়ি আত্মসাৎ করলো, কারোর জিনিস আত্মসাৎ করলো, কাউকে অন্যায়ভাবে কিছু কটু কথা বললো, কাউকে অন্যায়ভাবে মারলো, এই যা কিছু করলো এই করারগুলো সব সে নিজেই নিজের উপরে জুলুম করলো। এরপরে হাদিস এখনো 3-4টে বলবো ভাবছিলাম, কিন্তু সময় তো শেষের দিক। আর একটা হাদিস বলে ছেড়ে দিচ্ছে, ওয়া আদি ইবনে আমিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু মান ইয়াস্তামালান্নাহু মিনকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি যখন তোমাদেরকে কোনো এইরকম দায়িত্বে নিযুক্ত করি, আলা আমালা কোনো কর্মে, ফা কাতামানা মিখিয়াতান ফামা ফাওকাহু কানা গুলুলান ইয়াতি বিহা ইয়াউমাল কিয়ামাতে, যখন তোমাদেরকে কোনো কর্মে এরকম নিযুক্ত করি, সেই কর্মে নিযুক্ত করার পরে যদি ফা কাতামানা মিখওয়াতান তোমরা গোপন করো ছুঁচের পরিমাণ, মিখওয়াতান মানে হচ্ছে ছুঁচ, একদম তুচ্ছাতি তুচ্ছ সামান্যতম কোনো জিনিস যদি তোমরা এইভাবে গোপন করো, আত্মসাৎ করো, ফামা পাও কাহা কানা গুলালান ইয়াতি বিহা ইয়াউমাল কিয়ামাতে, তাহলে সেই যতটুকু পরিমাণ মালকে তুমি আত্মসাৎ করবে ওই ততটুকু পরিমাণ মালকে তোমার কিয়ামতের দিনে তোমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। এই হাদিসটা যখন আল্লাহ রাসূল বলছেন, বলতে বলতে আনসারদের মধ্য থেকে একজন লোক উঠে দাঁড়িয়ে বলছে আল্লাহ রাসূল আমার উপরে যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব আমি নিতে পারবো না। কিয়ামতের প্রতি তার ভয়টা এমন জেগে উঠলো, বলছে আল্লাহ রাসূল এই দায়িত্ব আমি নিতে পারবো না, কারণ ওইভাবে আমি চালাতে পারবো না। আপনি বলতে চাইছে এটাই আল্লাহ রাসূলকে যখন ওই লোকটা মিনতি সহকারে ঘরমাক্ত অবস্থায় কথাটা বলছে, আল্লাহ রাসূল এই দায়িত্ব আমার কাছ থেকে নিয়ে নেন, এইরকম করে দায়িত্ব পালন করা সম্ভব আমার পক্ষে নয়। আল্লাহ রাসূল তখন বলছেন আমি আবারও বলছি শুনে রাখো,
তোমাদের মধ্যে কাউকে যখন এই দায়িত্ব দেওয়া হবে, তখন যদি ছুঁচের ছিদ্র পরিমাণ কোনো মালকে যদি তুমি আত্মসাৎ করো, কিয়ামতের দিনে সেই পরিমাণ মালকেই তোমার সামনে কিয়ামতের দিন তোমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। পারলে তুমি দায়িত্ব গ্রহণ করো, না পারলে তুমি ছেড়ে দাও। তার মানে হচ্ছে এটাই, দায়িত্ব নেওয়াটা ভালো বটে যদি দায়িত্ব আপনি ঠিক মতো পরিচালনা করতে পারেন। যদি না পারেন তাহলে আপনি নিউট্রাল থেকে যান, আপনি দায়িত্ব নিতে গেলেন কেন? চেক নিয়ে সে আদায় করছে যে মৌলবি সাহেব, ওই মৌলবি সাহেব যদি এই হাদিসটার উপরে আমল করে, তাহলে ওই মৌলবি সাহেব ওই চেকটা নিয়ে আসতে গিয়ে তার হাতটা কাঁপবে, কিংবা সে ওই মালটাকে নিয়ে যাওয়ার সময় পর্যন্ত সে একটা টাকাও আত্মসাৎ করতে পারবে না। সে এসে আপনাকে অত কাকুতি মনোতেও করবে না, ভাই দিতেই হবে, 2000 টাকা আপনাকে কাটতেই হবে। ও এমন করে বলছে, মানে 2000 টাকায় 500 টাকা ওর কমিশন আছে বলে সে আপনাকে পিরাপিরি করছে বেশি। ওর তত পিরাপিরি করার প্রয়োজন কিছু ছিল না। ওকে দায়িত্ব নিয়ে পাঠানো হয়েছে, ভাই আমি অমুক মাদ্রাসা থেকে এসেছি, পারলে কিছু দেন, আপনি দেবেন, সে নিয়ে যাবে, তাকে তাই মালটা পৌঁছে দেবো, আমি এই আদায় করতে পেরেছি। অনেক মৌলবি সাহেব আছে ওরকম বড় বড় যোগ্য সম্পন্ন, তারা মাদ্রাসায় চাকরি করে না আদায় করার ভয়ে। আর মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আছে এরাও মনে করে মৌলবি মানে আমার পোষা গোলাম, এদেরকে দিয়ে চেক দিয়ে আদায় করি, ওর মাইনেটাও কি তুলতে হবে, তা নাহলে ও মৌলবি রাখা হবে না। এই যে সিস্টেম আমাদের মধ্যে চলছে, এই কর্তৃপক্ষকেও কিয়ামতের দিনে হিসাব দিতে হবে, আর ওই চেকবালাকেও কিয়ামতের দিনে হিসাব দিতে হবে। এই হিসাবের কথাটাকে মাথায় রেখে আমরা যেন দায়িত্ব নিই, যে কর্মে দায়িত্ব নেব সে সেই কর্ম এইভাবে যেন পালন করতে পারে। আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন।